প্রাইভেট পার্টি কেতাদুরস্ত জেন ওয়াইয়ের কাছে অত্যন্ত পরিচিত এক শব্দবন্ধ। চড়া আলো, উচ্চগ্রামে গান বাজনার মধ্যে লাগামহীন হই হুল্লোড়ের হাতছানি। পানীয় থেকে মাদক কিছুতেই কোনো নিষেধ নেই, কোনো বাধা নেই, আছে শুধু উদ্দামতা। কিন্তু এটা নিতান্তই প্রাইভেট পার্টির বাইরের চেহারা। বহু ক্ষেত্রেই তার আড়ালে কাজ করে বেআইনি উপায়ে টাকা উপার্জনের চক্র। সম্প্রতি ফাগলি নামে একটি হিন্দি ছবির গল্পেও এভাবেই বেআইনি উপায়ে টাকা উপার্জনের চক্র দেখানো হয়েছে। एक रात में 40 से 45 लाख बन सकते हैं, बट अब पार्टी ऑर्गेनाइज करने के लिए मैं टिल्ला चाहिए, मतलब फार्म हाउस जी। পার্টির আড়ালে কিভাবে টাকা উপার্জনের এই চক্র কাজ করে? প্রথমেই পার্টির উদ্যোক্তারা 4-5 জন মিলে একটি গ্রুপ তৈরি করে। তারপর বিশেষ দিনে পার্টির জন্য কোনো হোটেল বা ক্লাব ভাড়া করা হয়। এই অনুষ্ঠানগুলিকে প্রাইভেট পার্টির তকমা দেওয়া হয়, যাতে সেজন্য কোনো কর না দিতে হয়। কারণ এই পার্টির উদ্দেশ্যই হলো টাকা উপার্জন। প্রাইভেট পার্টির তকমা দেওয়ার পর সেই পার্টির এন্ট্রি পাস প্রকাশ্যে বিক্রি করা যায় না। তাই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমেল মারফত পরিচিতদের কাছে পৌঁছে যায় এন্ট্রি পাস। তবে সেই পাস পেতে মোটা টাকা গুনতে হয়। কখনো সেই পাসের মূল্য 1000 টাকা পর্যন্ত হয়। ফলে পার্টিতে 500 জন অতিথি এলেও এন্ট্রি পাস থেকে উপার্জন হতে পারে 5 লক্ষ টাকা। খাওয়া দাওয়া, পানীয়র খরচ আলাদা, অর্থাৎ হোটেল বা ক্লাবের ভাড়া মিটিয়েও উদ্যোক্তাদের লাভের পরিমাণটা বিপুল। আমন্ত্রিতদের সকলে অবশ্য উদ্যোক্তাদের পরিচিত এমনটা ভাবার কোনো কারণ নেই। ধরা যাক অতীতে কোনো পার্টিতে এই উদ্যোক্তাদের মধ্যে কারোর সঙ্গে এ নামে কারো আলাপ হয়েছিল। পরে নিজেদের পার্টির আয়োজনের সময় এই এ নামক ব্যক্তির কাছেই 4টি পাস পাঠিয়ে দেন উদ্যোক্তারা। সেই এ নামক ব্যক্তি আবার তার বন্ধুদের মধ্যে সেই পাস বিতরণ করেন। এভাবেই বাড়ে আমন্ত্রিতের তালিকা। এইভাবে এক একটি পার্টির ব্যবস্থা করে একদিনে লাখ লাখ টাকা উপার্জন করে ফেলা যায়। সেই সঙ্গে আনন্দের রসদ জোগাতে পার্টিতে মেশে নিষিদ্ধ মাদকের রং। অর্থাৎ হিসেবটা খুব সহজ। কারো টাকার দরকার, কর ফাঁকি দিয়ে পার্টির আয়োজন করতে পারলেই হলো। আর কিছু মানুষের আনন্দ করার শুধু একটা উপলক্ষ প্রয়োজন, সেজন্য তারা কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করতে এক পায়ে রাজি। তাই এই ধরনের প্রাইভেট পার্টিতে উভয় পক্ষের চাহিদা মিলে যায়। কিন্তু উদ্যোক্তারা যেহেতু আমন্ত্রিতদের বেশিরভাগকেই চেনেন না, তাই সেখানে কোনো দুর্ঘটনা ঘটে গেলে দায় কার, তা নিয়ে তৈরি হয় দ্বন্দ্ব। ঠিক যেমনটা হয়েছে শুভাঞ্জিতার ক্ষেত্রে। সদ্য নির্মিত বলিউডি ছবি ফাগলির ইনহাউস পার্টির দৃশ্যগুলোরই সফল বাস্তবায়ন হয়েছিল রবিবার এই লেকল্যান্ড কান্ট্রি ক্লাবের সুইমিং পুলের ধারে আয়োজিত ফ্রেন্ডশিপ ডে পার্টিতে। সেদিনের পুল পার্টিতে তরুণী গৃহবধূ শুভাঞ্জিতা বসাকের মৃত্যু অনেকগুলো প্রশ্নকে সামনে এনে দিয়েছে। তার মধ্যে সবথেকে বড় প্রশ্ন, আগামী দিনে এই ধরনের পার্টির আয়োজকরা পার্টিতে অংশগ্রহণকারীদের জীবনের নিরাপত্তা সুনিশ্চিত করতে আদৌ কি সতর্ক হবেন? আগামী দিনে পুলিশ প্রশাসনের তরফে এই ধরনের পার্টির আয়োজনের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ কি আরোপিত হবে? ক্যামেরায় সন্দীপন গুপ্তের সঙ্গে রাজর্ষি দত্তগুপ্ত, এবিপি আনন্দ, হাওড়া।